আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আমি হাজির হলাম আপুরা। আজকে আমি একটা মজাদার একটা রেসিপি আমি করব, সেটা হচ্ছে তেলে ভাজা পটল। তো আমি তেলে ভাজা পটল আমি করব, আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও সঙ্গেই থাকুন আপুরা। এখানে আমি 4 পিস পটল নিয়েছি, কেটে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা, হলুদ বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে আমি আমি মেখে নিব। তো মেখে নিলাম। এবারে আমি পটলগুলো আমি তেলে ভাজবো। তো আমি এখানে সরিষার তেল দিয়ে হিট করে নিয়েছি। তো আমি একে একে করে আমি পটলগুলো সম্পূর্ণ দিয়ে দেব। তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তেলগুলো। আর তেল ভালো হিট হয়ে গেছে, দেখুন আমি পটলগুলো আমি দেখাচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 পিস করে। তো এইভাবে আমি সবগুলো দিয়ে দেব, এক এক করে দিয়ে দেব আপুরা। এবারে আমি পটলগুলো ওই পিট করে দিব। দেখুন মাশাল্লাহ খুব সুন্দর ভাজানো হয়ে গেছে। তো আমি এইভাবে প্রতিটা পটল এক এক করে আমি উল্টিয়ে দেব আপুরা। এক পাশ তো হয়ে গেছে, এবারে আর এক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি, কারণ মশলা পাতিগুলো যে আমি দিয়েছি এগুলো যাতে ভালোভাবে পটলের মধ্যে ভিতরে চলে যায় আর খেতেও যেন ভালো লাগে। দেখুন এভাবে আমি প্রতিটা পটলে ভালো করে আমি উল্টিয়ে দিচ্ছি, যেন দুই পাশে ভাজতে ভালো হয় এবং খেতেও ভালো লাগে আপুরা। দুই পাশ মোটামুটি হয়ে আসছে, তো আমি আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন ভালো করে পটলগুলো ভাজানো হয়ে যায়। তো আপুরা আমি একটু অসুস্থ, জানি না ভিডিওতে কেমন শোনা যাচ্ছে, তো আমার গলাটা একটু বসে গেছে। দোয়া করবেন আমি যেন একটু সুস্থ হয়ে যাই, আল্লাহ আমাকে যেন সুস্থ করেছি। তো আপুরা এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার আসছে পটলগুলো এবং ভাজানো প্রায় হয়ে আসছে। তো আমি আবারও একটু আপনাদেরকে ওই পিট করে আমি দেখাবো। এই দেখুন হয়ে গেছে আপুরা। তো আপুরা আমি একটা পিস আমি উঠে দেখাচ্ছি ক্যামেরার সামনে, দেখুন খুবই সুন্দর হয়েছে। তো আপুরা আমাদের ছেলে মেয়ে অনেক পছন্দ করে, আর গ্রাম বাংলায় তো অবশ্যই আমরা যখন ছোটকালে ছিলাম মা তেলে ভাজতো আর আমি বলতাম যে মা আমাকে 1 পিস দিয়ে দাও না, একটা কেমন লাগে খেতে। তা বলতাম, মা তখন দিত, ভালোই লাগতো। তা এখন আসলে তো সেই দিন নাই, আর চাইলেও তার ওই দিন আর ফিরে আসবে না, তাই না আপুরা? তো আপুরা আমার পটল ভাজা হয়ে গেল। এই দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আপুরা। পটল ভাজি করলাম, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপুরা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনাদের হতে পারে একটা শেয়ারে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপুরা পরের ভিডিও নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সবাইকে ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।